মাছ কই মাছ কই মাছ কই কই মাছ কই মাছ খা মাছ খা মাছ মাছ খা বাবা উলি বাবা উলি বাবা উলি বাবা মাছ খেয়ে নাও মাছ কাটি উলি বাবা কি দেখছো কাটা সরে যা মা ঠিক আছে মাছ মাছ কি আমার দিকে দেখো কাটা তুমি খাবে মাছ খাবে হাত দিও না হাত দিও না হাত দিও না হাত দিও না। দেখো বন্ধুরা সোনা কত আনন্দ পেয়েছে মাছটাকে দেখে। ও কিন্তু ওর ফোনে শুধু এই মাছের ভিডিওগুলো দেখতে খুব ভালোবাসে জানো তো বন্ধুরা। বন্ধুরা বাবু মাছ কাটতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে জানো তো। দেখতেই পাচ্ছ বাবু মাছগুলোকে কাটছে। আর এই রকম জ্যান্ত মাছ বন্ধুরা যদি আদা জিরে বাটা দিয়ে আর এখন সিজনে ফুলকপি দিয়ে যদি ঝোল করো টমেটো দিয়ে আলু দিয়ে ও দারুণ। আর একদম ছিটিয়ে দেবে ধনেপাতা। আজ রোববার আর এখন ঘড়িতে বাজে 5টা বাজতে 10 মিনিট প্রায় বাকি। এসছি কিচেনে আর আজকে করব মটনটা সকালে হয়নি, কেউ বাড়ি ছিল না, তো যা ছিল মোটামুটি বাবু একটা মাছ এনে দিয়েছিল, সেই মাছটা দিয়ে রান্না হয়েছে। আর এই দেখো মাটন নিয়ে এসছে, মটনটা এখন করবো। তো এতটা মটন লাগবে না, এটা রেখে দেবো। আর এই বাটিরটা আমি করবো রাতের জন্য। তো চলো এইখানে দেখো আমি কাটতে বসে গেছি পেঁয়াজ আদা রসুন আলু। তো বন্ধুরা তরকারিগুলো কাটা হয়ে গেছে। এইবার দেখো আমি কি করে মশলাগুলো করে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, রসুন বাটা আদা বাটা সব নিয়ে নিয়েছি। আর মিক্সির বাটিতে দেখো দিয়ে দিয়েছি টমেটো শুকনো লঙ্কা আর কি দিয়েছি পটাপট বলছি দাঁড়াও একটু, এই দিয়েছি আদা বাটা। আর কি দিচ্ছি পটাপট বলছি একটু দাঁড়াও চলে যেও না। আর দেখতে দেখতে একটা লাইক দিয়ে দাও বন্ধুরা প্লিজ প্লিজ প্লিজ। দিয়ে দিয়েছি রসুন। বন্ধুরা এইভাবে আমি কোনোদিনও করি না। কয়েকটা গোলমরিচ আর দেখো সানরাইসের সব কিছু দিচ্ছি, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু একটা পেস্ট করে নেবো আমি, বুঝেছো। এইভাবে রান্না করলে বন্ধুরা মাংসটা দুর্ধর্ষ হয়েছিল খেতে, বিশ্বাস করো। এই দেখো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কোনোদিন কিন্তু আমি পেঁয়াজটা বাটি না বন্ধুরা, এক মুঠো পেঁয়াজ আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আর মাংসও কিছুটা মাখিয়ে নিয়েছি। আর বাটিটাকে দেখছো এরকম, তোমরা কিন্তু বাজে ভেবো না, এই বাটিটাতে আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি, ওই জন্য বাটিটা তেল তেল করছে। তো দেখো সবাই আমরা রাত্রিবেলা খাবো, এই জন্য অল্প করে নিয়েছি। প্রত্যেকে 2 পিস করে নিয়েছি, ছেলেদেরকে 3 পিস করে দিয়েছি। রাত্রিবেলার খাওয়া না 2 পিস মাংস হলে মটন বিশেষ করে আর একটু আলু হলে না বেশ ভালো লাগে, তাই না। আর বেশি কিছু লাগে না। আর রাত্রিবেলা মটন বেশি খাওয়া একদম ভালো না। আর একদিন হয়ে যাবে মটনটা, ওই জন্য রেখে দিয়েছি। তো এইবার দেখো আমরা দিয়ে দিয়েছি হলুদ, ওর মধ্যে রসুন আদা বাটা সবই যেগুলো আমি মিক্সিতে পেস্ট করেছি সেগুলোই আমি অল্প অল্প করে ওতে দিয়ে দিয়েছি, শুধু জিরের গুঁড়োগুলো দিইনি। এবার ওই পেস্টটার সঙ্গে ঢেলে দিয়েছি খানিকটা, আর খানিকটা রেখে দিয়েছি কড়াইতে দেব। তো বন্ধুরা দেখো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রত্যেকটা জিনিস দিয়ে এইবার ভালোবাসার সহিত হাত দিয়ে মাখছি। বন্ধুরা যত সুন্দর মন থেকে ভালোবেসে জিনিসটা রান্না করবে না তত বেশি সুন্দর কিন্তু রান্নাটা হবে। তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে ভালোবেসে মন দিয়ে মাখছি। আর তোমরা তো জানোই মটন আমি কেমন ভালোবাসি। আর মটন হলে আমি তো সুন্দর করেই মন দিয়ে রান্না করব। সেটা রাত 12টায় যদি মটন আসে তবুও আমি রান্না করতে খুবই ভালোবাসি। কিন্তু আমাকে যদি রাত 12টায় চিকেন এনে বলো রান্না করতে, আমি কিন্তু বন্ধুরা করব না। যাই হোক, তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করলাম। এইবার ম্যারিনেট করে আমি রেখে দিলাম। বন্ধুরা ম্যারিনেট করে রাখলে না মাংসটা বেশ সুন্দর নরমও হয়ে যাবে আর বেশ মশলাগুলো ওর মধ্যে ঢুকে যাবে, তাই না। তো এই যে আওয়াজটা পাচ্ছ না বন্ধুরা, আমার কিন্তু জল পড়ছে জানো তো সিনে, সেই জন্যই কিন্তু এই আওয়াজটা হচ্ছে। তো যাই হোক
তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটা কিন্তু সিমে দিয়ে দিয়েছি। তারপরে লাল লাল করে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। আর তারপরে দেখো তেলটাও আমার এই ফাঁকে গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি এই যে আলুগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, আলু ভাজাটা কিন্তু আমি আগেই রেখে দিয়েছি, কিন্তু তারপর আমি আলুটা ভাজছি। তোমরা হয়তো ভাবতে পারো, তো যাই হোক তোমরা বুঝে নাও। কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা এখন দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য, তোমাদের অমূল্য সময় আমাকে দেবার জন্য। তো বন্ধুরা দেখো তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে কিন্তু আমি জিরে, তেজপাতা, একটা দারচিনি আর দিয়েছি জয়িত্রী, এগুলো ফোড়ন দিয়ে দিয়েছি। আর একটা তেজপাতাও কিন্তু দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে লাল লাল করে, তারপর কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দেবো রসুন বাটাটুকু। তো পেঁয়াজটা একদম কাঁচা কাঁচা অবস্থায় কিন্তু আমি দেবো না, একটু ভেজে একটু ব্রাউন ব্রাউন ভাব আসবে তখন কিন্তু আমি ওটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি রসুনটুকুনো দিয়ে দিলাম। যেহেতু রসুন আমার মাংসের সঙ্গে ম্যারিনেট করা আছে, সেই জন্য আমি কিন্তু এখানেও একটু অল্প পরিমাণে রসুন দিয়েছি। তো যাই হোক, পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব ওই পেস্টিং মশলাটা, যেটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। এর মধ্যে কিন্তু সমস্ত কিছুই আছে। এবার আমি ভালো করে একদম ভালোবাসার সহিত এপাশ ওপাশ করে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আর যখন আমি কষাচ্ছি তখন কিন্তু আমার গ্যাসটা একদম লো ফ্লেমে দেওয়া আছে বন্ধুরা। তো যাই হোক, তোমরা দেখতেই থাকো আর আমার সাথেই থাকো যে আমি কীভাবে মটনটা রান্না করছি। বন্ধুরা, আমি মটন কিন্তু 2-3 রকমভাবেই রান্না করি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, তারপরে দিয়েছি এর মধ্যে হলুদ গুঁড়ো। লবণ হলুদটা দেওয়া হয়ে গেলে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে মশলাটাকে দিয়ে একসঙ্গে কষাতে লাগছি। জানো বন্ধুরা, মিক্সি মশলা থেকে কিন্তু বাটা মশলার টেস্ট কিন্তু বেশি ভালো, কিন্তু এখন সময়ে খুব কম আর বাটা মশলা করতে গেলে ঝামেলাও, তাই না? আর আমরা এত কুঁড়ে হয়ে গেছি, আমাদের মিক্সিটাই যেন মনে হয় খুব প্রিয়। ঝটপট হয়ে যায়, ফটাফট কাজ করতে পারি সেই জন্য, তাই না? তো যাই হোক, দেখো এর মধ্যে আমি কিন্তু ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম একটু চিনিও। কি কালার এসছে বন্ধুরা! যে কালারটা আমার এসছে সেই কালারটা তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো যাই হোক, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। মটন রান্না করলে না দেখবে, রাস্তা দিয়ে যাবো যখন, পাশের বাড়ির মটনের গন্ধে না অর্ধেক মনে হয় পেট ভর্তি হয়ে যায়। আমার তো সেরকম হয় বন্ধুরা। আর দেখো একটা জিনিস, এটা তোমাদেরকে শেয়ার করছি। এটা কিন্তু লাল মির্চি পাউডার, সেটা হচ্ছে, এটা কিন্তু ঝাল না, এটা একটু কালারের জন্য দিয়েছি। তো যাই হোক, এবার দেখো ভালো করে আবারও আমি কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমার মাংসের থেকে বেশ তেল বেরিয়ে এসছে, তাই না? এবার আমি আলুগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে। আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে হাতের সাহায্যে আমি এটাকে কিন্তু আবার কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই থাকো আর সাথেই থেকো। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, আমার মাংসটা হতে থাকুক, সেই সময় তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। সেটা হচ্ছে, আমার চ্যানেলটা বড় ভিডিওর, প্লিজ 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 যদি আমাকে কেউ বন্ধু করো, আমার একটা শর্ট ভিডিও দেখে বন্ধু করো না। কারণ আমি চ্যানেলটা বড় ভিডিওর, প্লিজ একটা বড় ভিডিও দেখে আমাকে বন্ধু করে যাও। আর এটা কি দিচ্ছি জানো? মিট মশলা। এই মিট মশলাটা দিলে না বন্ধুরা একটা ভালো টেস্ট আসে, জানো তো? আমি আগে কোনোদিনও কিন্তু মিট মশলা মাংসে ব্যবহার করিনি। একদিন চিকেনে করেছিলাম, দেখে আমার এত ভালো লেগেছিলো, তাই আজকে সেটা মাটনে একটু দিলাম। আস্তে আস্তে কিন্তু কালারটা দারুণ হচ্ছে, তাই না বন্ধুরা? তারপরে দেখো প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিয়েছি মাংসটা, আর এই যে আমার স্টিকিও হয়ে যাচ্ছে। আর দুটো লঙ্কাও দিয়ে দিয়েছি। ব্রেক নেওয়ার সময় আমার বৌমা আমাকে দিয়ে দিয়েছে দুধ চা আর লুচি, আর এর মধ্যে কিন্তু একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। এইবার মাংসটা কেমন হয়েছে তোমরা বলো বন্ধুরা। দুর্দান্ত খেতে হয়েছে। খাবার সময় আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ তখন সোনা কাঁদে আর খুব ব্যস্ত থাকি, সেই জন্য।
আমি আগে আগে খেয়ে চলে এসেছি সোনাকে নিয়ে সোনার খাটে। আর দেখো সোনা কি দুষ্টু করছে, তোমরা দেখতেই পাচ্ছ কেমন দুষ্টু আমার সোনা। বন্ধুরা, আমার এলবিতে তোমরা জয়েন করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা যারা এখনও জয়েন করে ওঠোনি তারা জয়েন করো, আমার খুব ভালো লাগবে তোমরা আসলে। আর দেখো আমার সোনা তোমাদেরকে টাটা দিচ্ছে, আর এই দেখো সোনা সোনার পিসিমণিকে নিয়ে খেলা করছে। কে এটা? কাকে দেখছো তুমি? কাকে দেখছো? পিমনিকে দেখছো? আদর করছো? আদর করো, আদর করো, পিমনিকে আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও, আরেকবার আদর করে দাও। উনি বাবালি, আদর করে দাও, আদর করে দাও, ওদিক থেকে আদর করে দাও। তোমাকে দেখতে পাচ্ছ না, তুমি আদর করছো, ওদিক ফিরে আদর করো, ওদিক ফিরে, ওদিক ফিরে আদর করো, ওদিক ফিরে, ওদিক ফিরে আদর করো, এরকম করে আদর করো, আদর করো, আবার আরেকবার আদর করো, আরেকবার আদর করে দাও, আরেকবার আদর করে দাও, আদর করে দাও। পিমনির দিকে তাকিয়ে আদর করো, পিমনির দিকে তাকিয়ে আদর করো। তো বন্ধুরা দেখো আমি সোনার ঘরে চলে এসেছি, আর এই দেখো আমার এই দাগটা দেখছো, আসলে সোনার দাদান সোনাকে ওই স্ট্যান্ডটা দিয়েছিল যেটা গরম খাবার রাখে, সেই স্ট্যান্ডগুলো। আর সোনা না বুঝতে পারিনি, আমার মুখে লেগে গেছে। তো যাই হোক, এই দেখো এবার রাতের খাবার শেষ হয়ে গেছে, এবার মিষ্টি সবাই খাওয়া হয়ে গেছে, আমার মিষ্টিটা বাবু বেড়ে দিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।